বাংলাদেশের মিষ্টির দোকানের সাদা মিষ্টি সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেন। তবে কিছু কিছু টিপস না জানার কারণে এই সাদা মিষ্টি তৈরি করতে গিয়ে অনেক ঝামেলা পড়তে হয়। বিশেষ করে যারা নতুন নতুন রান্না শিখছেন, এই সাদা মিষ্টি তৈরি করা একদমই সহজ। তবে ছোট ছোট ভুলের কারণে এই নর্মাল মিষ্টি তৈরি করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। তাদের জন্যই আজকের আমার রেসিপি। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমরা মিষ্টি তৈরির জন্য ছানাটা তৈরি করে নিব। তো এর জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 লিটার পরিমাণ গরুর দুধ। তারপর চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিতে হবে। যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে লেবুর রস দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি 2 চামচ পানি ও 2 চামচ ভিনেগার দিয়ে আমি এখন এর মধ্যে ঢেলে দিব। কিছুক্ষণ পরেই দেখবেন, তখন একটু পর দেখবেন ছানাটা তৈরি হতে শুরু করে দিয়েছে। আপনারা যদি লেবুর রস দিতে চান তাহলে অর্ধেকটা লেবু দিয়ে দিবেন। যখন ছানাটা হতে শুরু করবে সেই সময় চুলাটাকে বন্ধ করে দিতে হবে এবং অনেকক্ষণ সময় ধরে চুলাতে আর রাখা যাবে না, তাহলে আমাদের ছানাটা শক্ত হয়ে যাবে। এখন দুধটাকে একটি ছাঁকনিতে ছেঁকে ছানাটা আলাদা করে নিয়েছি। এখন ছানাটাকে আমি ঝুলিয়ে রেখে দিচ্ছি, তাহলে ছানার পানিটা তাড়াতাড়ি পড়ে যাবে। তো এখানে ছানাটা ঝুলতে রেখে দিয়েছি। এর ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি ও এর মধ্যে দিয়ে দিলাম 2-3টা এলাচ। তো এবার আমি এই চিনির শিরাটা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে। চিনি শিরাটা তৈরি হতে হতে আমার কিন্তু ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টির বলগুলোকে তৈরি করে নিব। এখন আমি ছানাটাকে মথে কিছুটা নরম করে নিচ্ছি। যখন মরতে মরতে দেখবেন ছানাটা নরম হয়ে গেছে, সে পর্যায়ে বাকি উপকরণগুলো দিতে হবে এর মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন ছানার সঙ্গে সবগুলো উপকরণ একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন ভালো মতন মিশানো হয়ে যাবে তখন এর থেকে ছোট ছোট লিচি কেটে মিষ্টির বলগুলোকে তৈরি করে নিব। তো প্রথমেই এক সমান করে সবগুলো মিষ্টি ভাগ করে নিয়েছি। তারপর হচ্ছে মিষ্টির বলগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা করলে আমাদের সবগুলো মিষ্টি একই সাইজের হবে। প্রথমে হাত দিয়ে চেপে ভালো মতন ডলে ডলে মিষ্টির বলটাকে তৈরি করে নিতে হবে। তো আমার এখানে মিষ্টির বল সবগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম, তো সেখানে আস্তে আস্তে সবগুলো মিষ্টির বল দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আঁচটাকে বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব 15 মিনিটের মতো। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন চুলার আঁচটাকে লো মিডিয়াম আছে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 35 মিনিটের মতো। এ করে কিন্তু ফাইনালি আমাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এটা হয়ে গেলে মিষ্টিটাকে শিরার মধ্যে রাখতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। এতে করে মিষ্টির ভিতর ভালো করে চিনি শিরাটা ঢুকে যাবে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।